বাংলার হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য আর শিল্পকলার অন্যতম নিদর্শন মৃৎশিল্প। কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বারোপাড়া আজও সেই প্রাচীন ঐতিহ্যের সাক্ষী। প্রায় খ্রিস্টপূর্ব 1500 অব্দে বাংলায় মৃৎশিল্পের সূচনা। প্রত্নতাত্ত্বিক নিদর্শনে এর প্রমাণ পাওয়া যায়। একসময় প্রতিটি গ্রামীণ পরিবার মাটির সামগ্রী ছাড়া কল্পনাই করা যেত না। মাটিকে রূপ দেওয়ার এই প্রক্রিয়া সহজ নয়। শ্রম, ধৈর্য ও শিল্পীর দক্ষতার সমন্বয়ে গড়ে ওঠে এসব অনন্য সৃষ্টি। মাটির কলস, ঘটি, খেলনা কিংবা প্রদীপ সবকিছুই গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল। উৎসব অনুষ্ঠানেও মাটির জিনিসের ছিল বিশেষ কদর। কিন্তু আধুনিকতার প্রবাহে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই ঐতিহ্য। প্লাস্টিক ও ধাতব সামগ্রী দখল করেছে মানুষের জীবন। ফলে অনেক পরিবার ছেড়ে দিয়েছেন এ পেশা। আমরা গ্রামের হোটেলে চা খাওয়ার জন্য তৈরি করতাম। যখন আমাদের গ্যাস সংকট হয়ে গেছে তখন আর কাপ পরাইতে পারি না, তখন কাপিটা ওয়ান টাইম হিসেবে ইয়ে করতে আছে। এই কারণে আমার 18 জন শ্রমিক কমে গেছে। আর যে মেশিনগুলো দিয়েছে সরকার, এইগুলো আমার কাছে লোহা, আমরা বেচতে গেলে এখন লোহা, কিন্তু আমরা কাজ করতে পারি না। গ্যাস না থাকাতে আমরা কোনো কাজে হয়ে গেছে। হ্যাঁ, আর আমাদের অনেক মাল নষ্ট হয়, আমরা লাকড়ি ঘর দিয়ে পড়াই। তাই সমিতি দেখে টিকে রয়েছে, নইলে যদি পাবলিক ফাংশন হইতো কবে বন্ধ হয়ে যেত। আপনার কিছুদিন আগে আমরা একটা টেরাকোটা বানাইছি, 1 লক্ষ টাকার মাল এক ফায়ারিং এসে নষ্ট হয়ে গেছে। কুমিল্লা আগুনের কারণে। হ্যাঁ, আগুনের কারণে। সরকার একবার দিছে আপনার 2,59 লক্ষ টাকা দিয়া, মানে এই ভবনগুলা, ওইদিকের ভবন, এই চুলটা আমাদের সরকারের কাছে আমাদের মেন চাওয়া পাওয়া হইল কিন্তু আমাদের গ্যাস হইলে আমাদের এনে আরো 50 জন শ্রমিক কাজ করতে পারবে। মানে আজকে যদি আমার গ্যাস ঢুকে এই জায়গায়, মানে 1 মাসের ভিতরে আমরা 50 জন লোক আরো কর্মসংস্থান দিতে পারবো। আধুনিক দৃষ্টিভঙ্গিতে এখন মৃৎশিল্প শুধু হাঁড়ি পাতিল নয়, বরং শোপিস, শৌখিন সামগ্রী এবং রপ্তানিযোগ্য শিল্পপণ্য। এটা একটি সমবায়ের মাধ্যমে প্রতিষ্ঠানটা গঠিত। এই সমিতিতে 242 জন এখানে সদস্য আছে। সদস্যের ভিতরেও অনেক কর্মচারী হিসেবে কাজ করতেছে, ওনারা বেতন পাইতেছে। এমনকি সমিতির যে লভ্যাংশ হয় ওনারা এটাও পাইতেছে। বিভিন্ন দেশে, কানাডা, হল্যান্ড, তারপর কাতার, মালয়েশিয়া, বিভিন্ন দেশে আমরা, জাপান, বিভিন্ন দেশে আমরা মাল সাপ্লাই করেছি। বর্তমানেও কিছু করতেছি। আমাদের এখানে গ্যাস আগে ছিল, গ্যাস থাকাতে যত সুন্দর সুন্দর আইটেম আমরা তৈরি করতে পারতাম। এখন বর্তমানে গ্যাস না থাকাতে আমরা সেটা এখন পারতেছি না। বর্তমানে এখানে লোকাল একটা চাহিদা আছে যে দধির বাটি এবং দধির কাপ, এগুলো ওয়ান টাইম হিসেবে ব্যবহার হয়, এগুলো প্রচুর চাহিদা। বর্তমানে এখন আমরা এইটার উপরে দাঁড়িয়ে আছি। এখন বর্তমানে আমরা এখন লোকাল মার্কেট দিয়ে আমরা ঘুরে রাখছি। আর কিছু কিছু আবার আইটেম আছে, এগুলো বিদেশে যাইতেছি। তুলনামূলকভাবে আগের মতন আমরা পারতেছি না। বর্তমানে এখানে 50 থেকে 60 জন শ্রমিক আমরা কাজ করে যাইতেছি। বর্তমানে এখন ওনারা মোটামুটিভাবে ভালোই আছে। এখন আমরা আগেকার ওই সনাতন পদ্ধতিতে লাকড়ি খড় দিয়ে প্যাক দিয়ে এইভাবে আমরা করতেছি। এখন বর্তমানে আমরা 3টে গ্যাসের চুল্লি আমাদের এখানে অলরেডি আছে, কিন্তু গ্যাস না থাকাতে আমরা এগুলো এখন অকেজি। নতুন
নতুন প্রজন্মের হাত ধরে এ শিল্প পাচ্ছে নতুন পরিচয়। বিজয়পুর রুদ্রপাল মৃৎশিল্প সমবায় সমিতির উন্নয়নের জন্য আমাদের জেলা থেকে এবং উপজেলা থেকে বিভিন্নভাবে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ওনাদের মূল যে সমস্যাটা গ্যাসের যে সংকট, সেটা সমাধানের জন্য জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় আমি নিজে এই বিষয়টা উত্থাপন করেছিলাম। বাখরাবাদ, যেহেতু বিষয়টা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতায়, তারাও বিষয়টা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করেছে। আমরা আমাদের নিজেদের পক্ষ থেকেও আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি, বিষয়টা সমাধানের চেষ্টা করে যাচ্ছি আসলে আমরা। এছাড়াও ওনাদের অফিসিয়াল যে সকল কর্মকাণ্ড আছে সেগুলো পরিচালনার জন্য আমরা জেলা এবং উপজেলা থেকে আমরা যথাযথ সহায়তা করতেছি। আমাদের মন্ত্রণালয়ের আওতায় ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্মে একটা ই-কমার্স সাইট আছে, যেখানে আমরা আমাদের এই মৃৎশিল্পটির পণ্যগুলো অলরেডি আপলোড করে দিয়েছি। সেখানে যে কেউ চাইলে তাদের এই পণ্যগুলো আপনার ক্রয় করতে পারবে। তো ওনাদের মার্কেটিংয়ের এই কাজটুকু আমাদের সমবায় অধিদপ্তরের মাধ্যমে আমরা এই কাজগুলো আসলে এগিয়ে নিয়েছি। তো যে কেউ চাইলে ওখান থেকে ওনাদের পণ্যগুলো কিনতে পারবে, বা চাইলে বিদেশে এক্সপোর্টের যে কাজগুলো, সেই কাজগুলোতেও আমরা হেল্প করতে পারবো ওনাদের সাথে যোগাযোগ করে। কুমিল্লার মৃৎশিল্প শুধু জীবিকা নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য আর শিকড়ের প্রতীক। মাটির মতো সহজ সরল এই শিল্প আমাদের মনে করিয়ে দেয় আমাদের অস্তিত্ব মাটির সাথে, মাটির কাছেই।